নওয়াজউদ্দিন সিদ্দিকী যাকে আমাদের খুবই ভালো লাগে এবং উনি খুবই ভালো ভালো সিনেমায় অভিনয় করেছেন। ওনার অভিনয় দক্ষতা নিয়ে তো কিছু বলারই নেই, কিন্তু অনেক সিনেমা করার চক্করে একটা ব্যাপার হয়েছিল যে উনি কোথাও হারিয়ে গেছিলেন, কিন্তু এবার তিনি ঠিক করেছেন উনি আবার ফিরে এসেছেন এবং বড় পর্দা বা ওটিটি না, একদম টিভির পর্দাতে চলে এসেছে। হ্যাঁ, আমি অদ্ভুত সিনেমাটার কথাই বলছি। সাব্বির খান যেটা ডিরেক্ট করেছেন, সাব্বির খান এর আগে বাগি, হিরোপন্থী এইসব সিনেমা আপনারা দেখেছেন। তো নওয়াজউদ্দিন সিদ্দিকী এখানে একজন ডিটেকটিভের অভিনয় করেছেন এই সিনেমাটিতে, এবং অনেকটা শার্লক হোমস টাইপেরই ওনার ক্যারেক্টারটা রয়েছে। এবং সিনেমাটা প্রথমেই দেখা যাচ্ছে যে একটা কাপল একটা বাড়িতে এসেছে এবং তারা বুঝতে পারছে ওই বাড়িতে ওরা ছাড়া অন্য কেউ আছে। তো এই সিনটা এবং পোস্টারটা দেখে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে সিনেমাটি একটি ভূতের, কিন্তু এই সিনেমাটি পুরোপুরি যদি আপনারা ভূতের মনে করেন তাহলে এটা ভুল হবে। এটা একটা ঠিক ভূতের সিনেমাটা নয়, এর ক্লাইম্যাক্সেই এর মেন গল্পটাই লুকিয়ে আছে। ক্লাইম্যাক্সটা দেখলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন, একটা অন্যরকম টুইস্ট আছে ক্লাইম্যাক্সে। এবং যদি আপনারা মনে করেন এটাকে রাজ বা 1920 সিনেমার মতো, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। সিনেমাটার মধ্যে একটা মেসেজ আছে এবং এটা একটা ডিটেকটিভ প্লাস একটা ভূতের সবকিছু মিক্সড একটা সিনেমা। এবং একটা বাড়িতে কারোকে যদি ভূতে ধরে বা ভূতের হয় সাধারণত, বা কোনো মার্ডার হয় সাধারণত আমরা পুলিশকে ডাকে বা কোনো ওঝাকে ডাকে, কিন্তু এখানে একজন ডিটেকটিভকে ডাকা আছে, মানে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। তো এটাও একটা বড় ব্যাপার, এই সিনেমাটার মধ্যে একটা টুইস্ট রাখা হয়েছে। তো সিনেমাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ওভারঅল সিনেমাটা মোটামুটি ভালো, আপনারা এটা এনজয় করতে পারেন, তবে খুব একটা ভূতের ভয়ঙ্কর কিছু ভেবে দেখবেন না। তবে এন্ডটা খুবই সুন্দর, এন্ডটার জন্য এটা বেশি ভালো হয়েছে। তো কারা কারা সিনেমাটি এখনো অবধি দেখা হয়ে গেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে তাহলে এইটুকুই, টাটা।